বাংলাদেশে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আজ আমরা একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের হাতে আছে এমডি আশফাকুল আলমের একটা গবেষণা। উনি বেশ কিছু মানুষের মতামত আর কিছু ঘটনার বিশ্লেষণ করে একটা চিত্র তুলে ধরেছেন। ঠিক। তো আমাদের মূল উদ্দেশ্য হলো এই গবেষণা অনুযায়ী আমাদের সমাজ, রাজনীতি আর সংস্কৃতিতে মিডিয়ার প্রভাবটা আসলে কেমন, ভালো, খারাপ নাকি দুটোই। হ্যাঁ, ইন্টারেস্টিং বিষয়। শুরুতেই একটা ব্যাপার বেশ চোখে পড়ার মতো। গবেষণায় মিডিয়াকে বলা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। হ্যাঁ, এটা তো বলাই হয়। কিন্তু একই সাথে এটাও বলা হচ্ছে যে ইদানিংদের ভূমিকা নিয়ে বেশ প্রশ্ন উঠছে। একদম। যেমন ধরুন কুমিল্লা ক্যান্টনমেন্টে যে তনুদর্শন মামলা, হ্যাঁ, সেটার খবর যেভাবে শুরুতে এসেছিল সেটা নিয়েও কিন্তু গবেষণায় কথা আছে। আচ্ছা, তাহলে গবেষণাটার প্রেক্ষাপটটা একটু পরিষ্কার করা যাক, ফোকাসটা কোথায় ছিল? আসলে এটা মূলত মিডিয়ার রাজনৈতিক আর সামাজিক দিকটার উপরই বেশি জোর দিয়েছে। কাদের সাথে কথা বলা হয়েছে? ঢাকার কিছু শিক্ষার্থী আর অন্যান্য পেশার মানুষজন, তাদের মধ্যে একটা জরিপ চালানো হয়েছে। ও আচ্ছা। আর এর সাথে কিছু কেস স্টাডি, যেমন ওই তনুধর্ষণ মামলা বা ধরুন 2013 শাহবাগ আন্দোলন, এগুলো বিশ্লেষণ করা হয়েছে। যদিও গবেষক নিজে কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন, যেমন স্যাম্পল সাইজ, লোকসংখ্যা হয়তো আরো বেশি হলে ভালো হতো। হ্যাঁ, সেটা তো থাকেই, সময় বা রিসোর্সেরও একটা ব্যাপার থাকে। ঠিক তাই। বোঝা গেল। তাহলে গবেষণার মূল কন্টেন্টগুলো কি? একেবারে সাধারণ ধারণাটা কি বলছে মিডিয়ার গুরুত্ব নিয়ে, মানুষ কি ভাবছে? দেখুন, বেশিরভাগ মানুষই প্রায় 96% মনে করেন যে মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বাংলাদেশে। 96%? ওয়াও, প্রায় সবাই। হ্যাঁ, কিন্তু ভূমিকাটা ঠিক কেমন সেটা নিয়ে কিন্তু বেশ ভিন্ন ভিন্ন মত। সেটাই জানতে চাইছিলাম। যেমন ধরুন প্রায় অর্ধেকের বেশি 52% বলছেন মিডিয়া ভালো খারাপ দুটো কাজই করে। দুটোই? আচ্ছা। আবার 28% মনে করেন না, এর ভূমিকা মূলত ইতিবাচক, আর বাকি 20% বলছেন এর ভূমিকাটা নেতিবাচক। তার মিডিয়া দরকারি, এটা প্রায় সবাই মানছে, কিন্তু এর প্রভাব নিয়ে যথেষ্ট মতভেদ আছে, তাই না? একদম। আচ্ছা, কোন মিডিয়ামটা সবচেয়ে বেশি চলে বা ধরুন প্রভাব ফেলে? এখানে কিন্তু টেলিভিশন বেশ এগিয়ে, জনপ্রিয়তার দিক থেকে যদি দেখেন 44%। আর প্রভাবের দিক থেকে? প্রভাবের দিক থেকেও টিভি সবচেয়ে এগিয়ে 52%। ও। এরপর আছে খবরের কাগজ, দুটোর ক্ষেত্রেই মোটামুটি 24%। আর সোশ্যাল মিডিয়া? আজকাল তো অনেক হাল্লা। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া বেশ জনপ্রিয় 16%, কিন্তু প্রভাবের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে 12%। ইন্টারেস্টিং। রেডিও বা অনলাইন পোর্টালগুলো তাহলে এখনো ততটা? হ্যাঁ, গবেষণা অনুযায়ী তুলনামূলকভাবে বেশ কম। টিভির এই জনপ্রিয়তার কারণ কি হতে পারে বলে আপনার মনে হয়? সহজে সবার কাছে পৌঁছানো যায় বলেই কি? হ্যাঁ, সেটা একটা বড় কারণ তো বটেই। দেখুন, টিভি তো শিক্ষিত নিরক্ষর সবার ঘরেই আছে কম বেশি। ঠিক। আর দেখা ও শোনার সুযোগ থাকায় এর আবেদনটাও বেশি, অন্য মিডিয়ামের চেয়ে সহজলভ্য। বোঝা গেল। আচ্ছা, আর সাম্প্রতিক সময়ের ভূমিকা, একদম হাল আমলে মিডিয়া কেমন কাজ করছে বলে মনে করছেন মানুষ? এইখানে একটা উদ্বেগের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। কি রকম? 56% উত্তরদাতা মনে করেন মিডিয়া আজকাল ঠিকমতো তার দায়িত্ব পালন করতে পারছে না। অর্ধেকেরও বেশি। কারণটা কি বলছেন তারা? কারণ হিসাবে অনেকেই সরকারি চাপের দিকে ইঙ্গিত করেছেন। ও। কিন্তু মজার ব্যাপার হলো, যখন আবার জিজ্ঞেস করা হলো ভূমিকাটা কেমন, ভালো না খারাপ, তখন প্রায় 87.5% বলছেন ভালো খারাপ দুটোই। এটাও তো বেশ কন্ট্রাডিক্টরি লাগছে। হ্যাঁ, কিন্তু কথার ধরনে বা বিস্তারিত উত্তরে নেতিবাচক দিকটার প্রতি যেন ইঙ্গিতটা বেশি ছিল। তার একটা চাপা অসন্তোষ আছে। আচ্ছা, মানুষের চিন্তাভাবনায় মিডিয়ার প্রভাব নিয়েও তো একটা ভাগাভাগি দেখলাম, তাই না? কেউ বলছেন খুব প্রভাব ফেলে, কেউ বলছেন ফেলে না। ঠিক ধরেছেন। 48% মনে করেন মিডিয়ার বেশ শক্তিশালী প্রভাব আছে, জনমত তৈরিতে। কিন্তু বাকি 52% বলছেন তেমন কোনো প্রভাব নেই। এটা কিন্তু বেশ অবাক করার মতো, তাই না? হ্যাঁ, আসলেই। কেন এমন মনে হতে পারে? হয়তো মিডিয়ার কার্যকারিতা নিয়ে প্রশ্ন আছে, অথবা কিছু খবরকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হওয়ায় একটা আস্থাহীনতা তৈরি হয়েছে হয়তো। হতে পারে। আচ্ছা, এবার একটু নির্দিষ্ট ক্ষেত্রে যাই। যেমন ধরুন রাজনীতি। রাজনৈতিক সিদ্ধান্তে মিডিয়ার প্রভাবকে কিভাবে দেখা হচ্ছে? রাজনীতিতে কিন্তু বেশিরভাগ মানুষই, প্রায় 64% মনে করেন মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সিদ্ধান্ত তৈরিতে। আচ্ছা, এখানে প্রভাবটা স্বীকার করা হচ্ছে বেশি। হ্যাঁ,
যদিও 36% আবার এর সাথে একমত নন। রাজনীতির বাইরে আমাদের সাধারণ সমাজ জীবনে এর প্রভাবটা কেমন? এখানেও কি একই রকম? না, এখানে ছবিটা আরও বেশি বিভক্ত। মানে জোর টক্কর। কিরকম? 52% ইতিবাচক দিক দেখছেন, যেমন বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে মিডিয়ার সচেতনতা তৈরি করছে। এটা তো ভালো দিক। কিন্তু বাকি 48% আবার নেতিবাচক দিকটাই বড় করে দেখছেন। তাদের মতে মিডিয়া নাকি অশ্লীল জিনিস দেখাচ্ছে বা উদ্দেশ্যমূলক খবর ছড়িয়ে সমাজে সমস্যা তৈরি করছে। মানে প্রায় সমান সমান ভাগ হয়ে গেছে মতামতটা। হ্যাঁ, মোটামুটি তাই। আর সংস্কৃতি, আমাদের নিজস্ব সংস্কৃতির ওপর মিডিয়ার প্রভাব নিয়ে কি বলছে গবেষণা? সংস্কৃতিতে নেতিবাচক প্রভাবের পাল্লাটাই ভারী। প্রায় 48% এমনটা মনে করেন। ওহ, কারণটা কি? একটা ধারণা বেশ প্রচলিত যে মিডিয়া পশ্চিমা সংস্কৃতিকে বেশি জায়গা দিচ্ছে, আর তাতে আমাদের নিজেদের সংস্কৃতিতে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এই অভিযোগটা তো প্রায়ই শোনা যায়। ঠিক। অবশ্য 28% ভালো দিকও দেখেন, আর 24% মনে করেন দুটোই ঘটছে, ভালো এবং খারাপ। বোঝা গেল। আচ্ছা, মিডিয়া যে অনেক ক্ষেত্রে ঠিকঠাক কাজ করতে পারছে না, এর পেছনের কারণগুলো কি আরও স্পষ্টভাবে উঠে এসেছে? আপনি সরকারি চাপের কথা বলছিলেন। হ্যাঁ, একটা জরুরি বিষয় হলো 76% উত্তরদাতা মনে করেন মিডিয়া স্বাধীনভাবে কাজ করতে পারে না, মানে অন্যদের প্রভাব বা হস্তক্ষেপ থাকে। 76%, এটা তো অনেক বড় সংখ্যা। হ্যাঁ, আর 60% মনে করেন এই হস্তক্ষেপের কারণেই মিডিয়া সঠিক খবরটা সবসময় দিতে পারে না বা দিতে চায় না। তাহলে তো ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ। বটেই। তাহলে এত কিছু শোনার পর সব মিলিয়ে ছবিটা কি দাঁড়ালো? একদিকে এত সমালোচনা, স্বাধীনতার অভাবের কথা, নেতিবাচক প্রভাবের অভিযোগ, কিন্তু অন্যদিকে প্রায় সবাই এর গুরুত্ব স্বীকার করছেন। চূড়ান্ত রায়টা কি, ইতিবাচক না নেতিবাচক? চূড়ান্ত রায়টা বেশ ইন্টারেস্টিং। দেখুন, এত সব নেতিবাচক ধারণার পরেও সামান্য ব্যবধানে হলেও, 52% বনাম 48%। ও, খুব ক্লোজ। হ্যাঁ, খুবই ক্লোজ। কিন্তু সামগ্রিক বিচারে মানুষ মিডিয়ার ভূমিকাকে ইতিবাচক হিসেবেই দেখছেন, সামান্য সংখ্যাগরিষ্ঠতায়। তার মানে গবেষণা বলছে সব মিলিয়ে পাল্লাটা ভালোর দিকে সামান্য ঝুঁকে আছে। গবেষণাপত্রেও সরাসরি এটাই বলা হয়েছে যে গণমাধ্যম বাংলাদেশে ইতিবাচক ও নেতিবাচক উভয় ভূমিকায় পালন করে, কিন্তু ওই যে ব্যবধানটা খুব কম। তার মানে দাঁড়াচ্ছে মিডিয়াকে অপরিহার্য মনে করা হচ্ছে। এর ঐতিহাসিক গুরুত্ব, যেমন মুক্তিযুদ্ধ বা শাহবাগ আন্দোলন, মানুষ মনে রেখেছে একদম। কিন্তু একই সাথে এর স্বাধীনতা, পক্ষপাতিত্ব আর কার্যকর ভূমিকা নিয়ে বিরাট প্রশ্ন আর উদ্বেগও আছে, যা তনু মামলার মতো ঘটনায় আরও স্পষ্ট হয়, তাই না? ঠিক তাই। একদিকে অপরিহার্যতা, অন্যদিকে গভীর সংশয়। এই টানাপোড়েনটাই গবেষণার মূল সুর বলে আমার মনে হয়েছে। সামগ্রিক মত সামান্য ইতিবাচক দিকে থাকলেও ওই যে বাইরের চাপ আর নেতিবাচক প্রভাবের চিন্তাটা, সেটা কিন্তু বেশ জোরালোভাবেই আছে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে, যাই গবেষণা থেকেও ভাবায়। বলুন। একটা ভালো মিডিয়ার জন্য যেমন গণতন্ত্র দরকার, তেমনি দরকার চাপমুক্ত পরিবেশ। কিন্তু যে কোনো সমাজেই তো নানা রকম চাপ থাকে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক। সে তো থাকেই। তথ্য দেওয়ার সেই ভারসাম্যটা রক্ষা করতে পারে এর গঠনমূলক ভূমিকা নিশ্চিত করতে আসলে কি করা প্রয়োজন? এটা একটা $1 মিলিয়ন প্রশ্ন আসলে। হ্যাঁ, এটা নিয়ে আমাদের সবাইকে হয়তো আরও ভাবতে হবে। অবশ্যই।